আসসালামু আলাইকুম। মেটা মার্কেটিং ক্লায়েন্ট হান্ট ক্লাসের আজকে আমরা চলে এসেছি ক্লাস নাম্বার 3-তে, যেখানে মডিউল নাম্বার 2 নাম্বার মডিউলে আমরা পাবো হচ্ছে পার্সোনাল ব্র্যান্ড অ্যান্ড ট্রাস্ট বিল্ডিং কিভাবে করব। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের মডিউল নাম্বার 2 এবং ক্লাস নাম্বার 3। যেই ক্লাস নাম্বার 3-তে আলোচনা করা হবে মূলত হচ্ছে প্রোফাইল অপটিমাইজেশন। আপনি যে আপনার সোশ্যাল মিডিয়া বা অন্যান্য মার্কেট প্লেস বলেন, যে প্রোফাইলই হোক, সেটাকে কিভাবে পারফেক্টলি প্রফেশনালি আপনি অপটিমাইজ করবেন সে বিষয় নিয়ে মূলত আজকে আলোচনা করবো। তার আগে প্রথমে আমরা জেনে নিই, চলেন ক্লাস অবজেক্টিভ, অর্থাৎ আজকের ক্লাসের যে অবজেক্টিভগুলো সেগুলো। কিভাবে নিজের ফেসবুক এবং লিঙ্কডইন প্রোফাইলকে প্রফেশনাল অথরিটি প্রোফাইলে রূপান্তর করা যায়, কিভাবে প্রোফাইল দেখে ক্লায়েন্ট ট্রাস্ট তৈরি হয়, ক্লায়েন্ট না থাকলেও কিভাবে প্রুফ এবং ক্রেডিবিলিটি তৈরি করা যায়। তো সবকিছু মিলে কিন্তু আজকের বিষয়টা, অর্থাৎ আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আশা করবো যে এই ক্লাসের পরে পারফেক্টলি প্রফেশন ফেসবুক এবং মানে ক্লায়েন্টের যে খনি লিঙ্কডইন, সেই যে প্রোফাইল অপটিমাইজেশন, আইডি অপটিমাইজেশন, এটা কিভাবে করতে হবে পার্সোনালি, সেটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। কেন প্রোফাইল অপটিমাইজেশন এত গুরুত্বপূর্ণ? আহ, কারণ আজকাল ক্লায়েন্ট প্রথমেই আপনার ইনবক্সে কিন্তু আসবে না, আগে তারা আপনার প্রোফাইলটা চেক করে যে অ্যাকচুয়ালি আপনি আসলে প্রফেশনালি এই কাজটা করেন কিনা, অথবা আপনার এই কাজের কোনো অভিজ্ঞতা আছে কিনা। এটা প্রথমেই কিন্তু এই যারা আছে অডিয়েন্স, তারা কিন্তু মূলত এটা দেখবে। মনে করেন যে এটা এটা হচ্ছে আমার একটা প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট। তো এই আমি যখন কোনো ক্লায়েন্টকে কাজের অফার লেটার সেন্ড করব, তখন কিন্তু সে যখন বিবেচনা করবে যে এই লোকটা আমাকে মেসেজ সেন্ড করছে, তো আসলে এ কি করে। ঠিক আছে, আমি যখন অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসাবে একটা অফার সেন্ড করব, অথবা আমি একজন ডিজিটাল মার্কেটারের মেটা মার্কেটিং নিয়ে অফার সেন্ড করব, তখন কিন্তু সে আমার প্রোফাইলে এসে দেখবে যে অ্যাকচুয়ালি এই লোকটা কোন বিষয়ে এক্সপার্ট। আমি যদি এসইও এক্সপার্ট হই, সে কিন্তু তার যদি এসইওর কাজ হয়, তাহলে সে কিন্তু আমাকে অবশ্যই তার কাজটা দেবে, কারণ হচ্ছে টোটাল প্রফেশনাল আমার পোস্টগুলো দেখবে, আবার কানেকশন দেখবে, আমার এক্সপিরিয়েন্স দেখবে, আমার বিভিন্ন ধরনের এইখানে যে আমি আমার কাজের এক্সপিরিয়েন্স শেয়ার করেছি সেইগুলো দেখবে। ঠিক আছে, এই বিষয়গুলো দেখার পরে সে ডিসাইড করবে যে অ্যাকচুয়ালি এই লোককে আমার মানে কাজের সাথে ইনভলভ করা যায় কিনা। ঠিক আছে, তো এরপরে যেটা হচ্ছে, প্রোফাইল দেখে মনে হয় আপনি সিরিয়াস না, নতুন এবং বিশ্বাসযোগ্য না, তাহলে সে কখনোই আপনাকে আর মেসেজের রিপ্লাই দেবে না। ওকে, তার মানে হচ্ছে একটা প্রোফাইল অপটিমাইজ করা সবচেয়ে ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে লাভ ইন ফার্স্ট সাইট বলে একটা শব্দ কিন্তু রোমান্টিক যে মানুষগুলো আছে তাদের মধ্যে আছে, অর্থাৎ আপনাকে প্রথম দেখাই তাদের ভালো লাগতে হবে, মনে হতে হবে যে ইউ আর এ প্রফেশনাল পারসন। ঠিক আছে, আপনাকে যে কাজ দেবে সেই কাজের জন্য আপনি প্রফেশনাল এবং পারফেক্ট, সেটা আপনার প্রোফাইলই বলে দেবে। তাই জন্য আপনার প্রোফাইলটাকে অবশ্যই পারফেক্টলি অপটিমাইজ করাটা খুবই ইম্পর্টেন্ট। তাই প্রোফাইলই হলো আপনার ডিজিটাল সিভি অ্যান্ড সেলস পেজ। তার মানে কেন প্রোফাইলটা এত ইম্পর্টেন্ট বুঝতে পারছেন? তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রোফাইল অফ ফেসবুক প্রোফাইল অপটিমাইজেশনটা আপনি কিভাবে করবেন সেটার বিষয়ে আলোচনা করি। যখন প্রোফাইল পিকচার, ফেসবুক প্রোফাইল যখন আপনি অপটিমাইজ করতে যাবেন, প্রথমেই আপনাকে যেটা করতে হবে, একটা পারফেক্ট প্রোফাইল পিকচার আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, যেটাতে কিছু মানে বৈশিষ্ট্য থাকতে হবে, যেমন পরিষ্কার এবং হাই কোয়ালিটি হতে হবে, একা থাকা ছবি, অবশ্যই গ্রুপ ছবি নয়, সিম্পল ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এবং প্রফেশনাল লুক থাকতে হবে। ওকে, তো আমি আমার প্রোফাইলটাকে কিভাবে অপটিমাইজ করেছি সেটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে, দেখেন এইখানে কিন্তু যদিও একটা বিষয় হচ্ছে, আমার এইখানে ফ্যামিলির ছবি আছে, বাট এইখানে দেখেন আমার হচ্ছে কিন্তু প্রফেশনাল একটা হাই রেজুলেশন ডিএসএলআর দিয়ে তোলা একটা ছবি আছে, যেখানে হচ্ছে সিঙ্গেল আছে এবং প্রফেশনাল লুক আছে এবং হাই রেজুলেশন আছে, যেটা হচ্ছে আমার মানে ডিমান্ডের সাথে মিলে যাচ্ছে। হ্যাঁ, তো এটা দেওয়া হচ্ছে সিম্পল ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, স্পেশাল কোনো ব্যাকগ্রাউন্ড আমার এখানে কিন্তু নাই। ঠিক আছে, আমি যখন প্রোফাইল করছি তখন এখানে কিন্তু আহামরি ব্যাকগ্রাউন্ড আসে না, ন্যাচারাল যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু আছে। ঠিক আছে, তো অবশ্যই এটা কিন্তু আমার প্রফেশনাল একটা প্রোফাইল পিকচার। সুতরাং প্রোফাইল পিকচারটা কেমন হতে হবে এটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। কিছু কিছু ভুল যেটা প্রোফাইল পিকচারের ক্ষেত্রে মানুষ করে থাকে, সেটা হচ্ছে যে বেশি ফিল্টার করা সানগ্লাস থাকা, যেটা এইখানে আমার সানগ্লাস আছে, এটা অবশ্যই আমার প্রফেশনাল ছবি না। আমার প্রফেশনাল ছবি দিতে হবে, আমি যে একজন সিভিতে যে ধরনের ছবি আমরা দিই সাধারণভাবে ফর্মাল ছবি, ওই টাইপের ছবি আমাকে ইউজ করতে হবে। যদিও এটা আমার পার্সোনালিটি থেকে আমি যেহেতু আমার প্রফেশনালিটিতে কনভার্ট করছি, এখন পর্যন্ত আমার এই মানে কাভার বা ব্যানার বা প্রোফাইল পিকচার
এগুলো এডিট করা হয়নি, এটা এডিট করতে হবে। এখানে অবশ্যই একটা প্রফেশনাল মানের ছবি দিতে হবে, যে ছবিগুলো আমরা মূলত সিভিতে বা এই টাইপের ইয়েতে ইউজ করি সেই ধরনের ছবি ইউজ করতে হবে। ক্যাজুয়াল পার্টি ছবি, এটা মূলত ক্যাজুয়াল ছবি হয়ে গেছে, যে এটা আমরা এই ভুলটা করব না। এরপরে যেটা আছে কাভার ফটো, ঠিক আছে? এই কাভার ফটো কোনটাকে বলে? কাভার ফটো মূলত হচ্ছে, এটা তো আমার প্রোফাইল ফটোগুলো, এই যে আমার ফ্যামিলি ফটোটা আছে, এটাকেই মূলত কাভার ফটো বলে। তো এই কাভার ফটোটা আসলে আমরা কাভার ফটোটা কেমন হতে পারে, আমি হচ্ছে জাস্ট একটা ইয়া দিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু আমার প্রোফাইল ফটো লিঙ্কডইনের, এবং এটা হচ্ছে আমার কাভার ব্যানার। ওকে, তো এই টাইপের কাভার ফটো হইতে হবে। প্রফেশনাল যে কাভার ফটো সেগুলো এই টাইপের হতে হবে, ঠিক আছে? আমার এইখানে যে কাভার ফটো আছে ফেসবুকে, সেটা কিন্তু কাভার ফটো পারফেক্টলি না, সুতরাং এটাকে আমার চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো কাভার ফটোতে কি কি বিষয় থাকতে পারে, বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আপনি কে সেটা কিন্তু প্রকাশ পাইতে হবে, কি সার্ভিস দেন এবং কার জন্য কাজ করেন, ঠিক আছে? এই তিনটা বৈশিষ্ট্য কিন্তু আমার লিঙ্কডইন প্রোফাইলে কাভার ব্যানারে যখন যাবেন তখন কিন্তু এখানে আছে। দেখেন আপনি কে, প্রথমে কি আছে, আপনি কে, আমি হচ্ছে এমডি নাজিম উদ্দিন। তো আপনি কি সার্ভিস দেন? অ্যাফোর্ডেবল এসইও সার্ভিস প্রোভাইডার, ঠিক আছে? এরপরে কি কোয়েশ্চেন আছে জানি, এরপর আছে কার জন্য সার্ভিস দেন, ঠিক আছে? তো কার জন্য আমি সার্ভিস দেই সেটা চলেন দেখেন। অন পেজ এসইও ভিত্তিক সার্ভিস দেয়, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, মান্থলি এসইও সার্ভিস, হোয়াইট হ্যাট এসইও এবং ব্যাকলিঙ্কিং সার্ভিস আমি মূলত দিয়ে থাকি। এইটাই হচ্ছে আমার সার্ভিস এরিয়া, এবং কাকে সার্ভিস দেই? যাদের এই অন পেজ অফ পেজ বা এসইও সার্ভিস দরকার তাদেরকে। তো এটা তো গেল মূলত কাভার ফটোর। কাভার ফটোর ব্যাপারে যদি আমি হচ্ছে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে হেল্পিং বিজনেস গ্রো উইথ ম্যাটা অ্যাডস অ্যান্ড লিডস। এই বিষয়টা কিন্তু আপনি, যেহেতু আপনি ম্যাটা অ্যাডস এর বিষয়ে প্রোফাইল অপটিমাইজ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই বিষয়ে কিন্তু অবশ্যই এই টাইপের এই বিষয় করতে পারবেন। যেমন হচ্ছে হেল্পিং বিজনেস গ্রো উইথ ম্যাটা লিডস, ম্যাটা অ্যাডস, মানে আপনার বিজনেসকে গ্রো করতে সাহায্য করবে ম্যাটা অ্যাডস এর মাধ্যমে, অ্যান্ড লিড জেনারেশন, এবং লিড জেনারেশনের সাথে থাকতে পারে। ডিএম ফর ফ্রি কনসালটেশন বা ডাইরেক্ট মেসেজ করুন ফর ফ্রি কনসালটেশন। এই ধরনের মানে আপনি হচ্ছে আপনার কাভার ব্যানারে আমি যেরকম এরকম লিখেছি, এখানে কিন্তু আপনি এই যে শব্দগুলো ডিএম ফর ফ্রি কনসালটেন্ট, এই বিষয়গুলো আপনি এখানে লিখতে পারেন, ঠিক আছে? তো গেল হচ্ছে ব্যানারের ব্যাপার, কিভাবে আপনি কাভার ফটো বানাবেন সেই ব্যাপারটা গেল। এরপর হচ্ছে প্রোফাইল নেম আপনি কিভাবে দেবেন, কিভাবে আপনি ডিসাইড করুন কেমন নেম আমার হওয়া উচিত। সেমন হচ্ছে নিজের আসল নাম ব্যবহার করতে হবে, কিওয়ার্ড জোর করে ঢোকানো যাবে না নামের মধ্যে। নামের মধ্যে কখনোই কিওয়ার্ড যাবে না, সেটা হচ্ছে অবশ্যই আপনাকে অরিজিনাল নামই ইউজ করতে হবে। সেটা হচ্ছে ফেসবুকের ক্ষেত্রে, কিন্তু আমি যদিও ফেসবুক দেখাচ্ছি, তারপর হচ্ছে কাভার ব্যানারের জন্য শুধুমাত্র আমি হচ্ছে লিঙ্কডইনে চলে গেছি, কারণ ফেসবুকে আমার কাভার ব্যানারটা ওইভাবে করা নাই, কাভার ফটোটা। এরপর যে হচ্ছে প্রোফাইল নেম মূলত কিভাবে করবে দেখেন। প্রোফাইল নেমটা কিন্তু আমি হচ্ছে আমার যে অরিজিনাল নাম যেটা আমার এনআইডি তে আছে সেটাই আমি কিন্তু দিয়েছি, কারণ হচ্ছে বিভিন্ন সময় কিন্তু ভেরিফিকেশন আছে অথবা রেস্ট্রিকশন হয়ে গেলে আইডি, তারা হচ্ছে ভেরিফাই করতে যায়, তখন যদি আপনার এনআইডির সাথে এই নামের না মিল থাকে তখন কিন্তু আপনি হচ্ছে ভেরিফাইটা করে উতরাইতে পারবেন না। সুতরাং অবশ্যই আপনাকে দিতে হবে কিওয়ার্ড, আপনার নামের সাথে কিন্তু কখনোই কোনো ধরনের কিওয়ার্ড আপনি যুক্ত করতে পারবেন না, ঠিক আছে? অনেকেই আছে যে দেয় হচ্ছে কি নাজিমুদ্দিন এসইও এক্সপার্ট, ঠিক আছে, অথবা নাজিমুদ্দিন ম্যাটা অ্যাডস এক্সপার্ট, ঠিক আছে? এই টাইপের কখনোই কিওয়ার্ড আপনি এর মধ্যে যোগ করতে পারবেন না বা যোগ করা উচিত না, ওকে? যেমন হচ্ছে ভুল নাজিম এসইও এক্সপার্ট, ঠিক হচ্ছে নাজিম উদ্দিন, ঠিক আছে? তো লিঙ্ক, এইটা গেল হচ্ছে আপনি কিভাবে প্রোফাইল করবেন, একটা ফেসবুক আইডির প্রোফাইল করবেন, কাভার ফটো করবেন এবং প্রোফাইল পিকচার দেবেন, এই 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 ব্যাপারটা। এখন আমরা চলে যাই হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন। আপনি হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল কিভাবে অপটিমাইজ করবেন সে বিষয়টা আমরা যদি, মানে এখনকার প্রেক্ষাপটে আপনি মার্কেট প্লেসে যদি প্লেস না করতে পারেন, সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে আপনার লিঙ্কডইন। এবং এই লিঙ্কডইন হচ্ছে মূলত যারা আছে তারা ম্যাক্সিমাম নীতি নির্ধারণ এক একটা কোম্পানির বা এক একটা বিজনেস সাইডের, সুতরাং তারা কিন্তু ইচ্ছে করলে আপনাকে কাজ দিতে পারে বা আপনাকে হায়ার করতে পারে। সুতরাং লিঙ্কডইনে জোর দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, যারা হচ্ছে নতুন আছে এবং যারা খুব ভালো অবস্থানে নাই মার্কেট প্লেসে, ঠিক আছে? তাদের জন্য লিঙ্কডইন হচ্ছে বেস্ট অপশন। তো আমি সবসময় কিন্তু বরাবরই হচ্ছে লিঙ্কডইনে সবচেয়ে বেশি জোর দিয়ে থাকে। সুতরাং লিঙ্কডইন নিয়ে আরো অনেকগুলো ক্লাস আসবে, এই ক্লাসটাও সব মানে একটু মন দিয়ে দেখলে আমার আশা করি অনেক একটু উপকৃত হবে। লিঙ্কডইন হলো মূলত হাই ভলিউম ক্লায়েন্ট প্ল্যাটফর্ম, ওকে, যেটা আমি বলতেছিলাম মূলত।
তো এটার কিভাবে প্রোফাইল ফটোটা করবেন সেটা হচ্ছে যে লিঙ্কডইনের প্রোফাইল ফটো করতে গিয়ে আপনাকে কিছু বিষয় মানতে হবে, সেটা হচ্ছে ফর্মাল বা সেমি ফর্মাল ছবি থাকতে হবে, লাইট ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এবং ক্লিয়ার ফেস থাকতে হবে। ঠিক আছে, এই যে তিনটা বিষয়, এই বিষয় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। দেখেন আমি কিন্তু যখন প্রোফাইল করেছি, তো এই বিষয়টা মাথায় রেখেছি, যদিও হচ্ছে ব্যাকগ্রাউন্ডের পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে যায়, একটু প্রবলেম হয়েছে। সিম্পল আছে, মোটামুটি একটু লাইট টাইপের আছে, এবং হচ্ছে যে বিষয়টা বলছে সেটা হচ্ছে যে ক্লিয়ার ফেস, এটা এই বিষয়টা মোটামুটি আছে। তারপর আরো ভালো ছবি এখানে ইউজ করা উচিত। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে। এরপরে ব্যানারটা কেমন হবে? লিঙ্কডইনের ব্যানার কেমন হওয়া উচিত? ব্যানার থাকতে, ব্যানার এ থাকতে পারে ইয়োর সার্ভিস, ইয়োর নিশ এবং ইয়োর রেজাল্ট প্রমিস। ঠিক আছে, ইয়োর সার্ভিস, ইয়োর নিশ এবং ইয়োর রেজাল্ট, দেখেন বিষয়গুলো আছে কিনা। আমি কি সার্ভিস দিই? মূলত এসইও সার্ভিস দিই, অ্যাফোর্ডেবল এসইও সার্ভিস প্রোভাইডার। ওকে, তারপরে হচ্ছে আপনার মানে কমিটমেন্ট এবং হচ্ছে আপনার যে নিশ যেটা এসইও, সেই বিষয়গুলো টোটাল কিন্তু আছে। সুতরাং আপনাকে কিন্তু অবশ্যই লিঙ্কডইনে যখন ব্যানার করতে যাবেন তখন এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে, যে অবশ্যই আপনাকে একটা ইয়োর আপনার কি সার্ভিস দিচ্ছেন সেটা থাকতে হবে, ইয়োর নিশ থাকতে হবে, মানে আপনার নিশ কি, আপনি হচ্ছে এসইও নিয়ে কাজ করতেছেন, এবং ইয়োর রেজাল্ট প্রমিসেস, আপনার রেজাল্ট এখানে থাকতে পারতো, অথবা আপনি কি কমিটমেন্ট করতেছেন আপনার সার্ভিস নিয়ে, সেটা এখানে রাখা যায় ব্যানারে। ওকে, উদাহরণ হিসেবে বলা যায় যে মেটা অ্যাডস স্পেশালিস্ট হেল্পিং কসেস গেট কোয়ালিটি লিডস। ওকে, এই বিষয়টা কিন্তু খুবই হেল্পফুল। যেমন মেটা অ্যাড সার্ভিস যদি আপনি প্রোভাইড করে থাকেন, সেক্ষেত্রে হতে পারে যে মেটা অ্যাডস স্পেশালিস্ট আপনি, এবং হেল্পিং কোচেস গেট কোয়ালিটি লিডস, আপনি হচ্ছে মূলত কোচদের সাহায্য করেন কোয়ালিটি লিডস পাওয়ার ক্ষেত্রে। সুতরাং এটা কিন্তু আপনার প্রমিস, কি প্রমিস করতেছেন, হেল্পিং কোচকে আপনার কোয়ালিটি লিডস পেতে সাহায্য করতেছেন, এবং আপনার সার্ভিসটা কি, আপনি হচ্ছে একজন মেটা স্পেশালিস্ট। ওকে, গেল গা। প্রফেশনাল হেডলাইন লেখার ফর্মুলা। ঠিক আছে, আপনি যে প্রফেশনাল হেডলাইনটা মূলত কিভাবে লিখবেন? প্রফেশনাল হেডলাইনটা কি? প্রফেশনাল হেডলাইন হচ্ছে এই যে শব্দটা, দেখেন আমি এখানে কি কি লিখেছি, আমার এখানে ম্যাক্সিমাম কিন্তু কিওয়ার্ড পুশ করা। ঠিক আছে, আমি এখানে কি কি সার্ভিস দিই, আমার পাঁচটা কিওয়ার্ড এখানে, চারটা কিওয়ার্ড এখানে কিন্তু পুশ করেছি। ঠিক আছে, এসইও এক্সপার্ট, অ্যাফোর্ডেবল এসইও সার্ভিস, হোয়াইট হ্যাট এসইও স্পেশালিস্ট এবং ব্যাকলিং এক্সপার্ট। ঠিক আছে, এই যে কিওয়ার্ড, কেউ যখন কখনো এসইও এক্সপার্ট লিখে সার্চ করে গুগলে, তখন কিন্তু আমার এই আইডিটা মূলত শো করবে। যদি আমি একটু প্রুফ হিসাবে দেখাই, চলেন আমি একটু গুগলে চলে যাই। এমডি নাজিব উদ্দিন এসইও এক্সপার্ট। হোপফুলি দেখেন, এই বিষয়টাই আমি বারবার বলতেছি। ঠিক আছে, এই যে বিষয়টা, আমার নাম কিন্তু চলে এসেছে। ওকে, হ্যাঁ, এই মূলত এইখানে হচ্ছে আমার ইয়াটা নাই, যেখানে ওইটা শো করতে পারতেছি না। ঠিক আছে, ঠিক আছে, এই প্রবলেমটা এখানে আছে, আমার এইখানে মূলত আইডি করা নাই। আমি এইখানে যা দেখি, ঠিক আছে, বেটার হবে। দেখেন, নাজিম উদ্দিন এসইও এক্সপার্ট লিখে সার্চ দিলে কিন্তু আমার নামটা সবার আগে চলে এসেছে। ঠিক আছে, এই যে আমার নাম, এইটা কিন্তু সবার আগে চলে এসেছে। ঠিক আছে, যদি কেউ এসইও এক্সপার্ট লিখে সার্চ করে, সেক্ষেত্রেও আমার নামটাই সবার আগে চলে আসবে। আমি যদি একটু ক্লিক করি, দেখেন, দেখছেন এই যে বিষয়টা, এইটি হচ্ছে এসইওর কামাল। ঠিক আছে, আপনার গুগল র্যাঙ্কিং এ আপনার নামটাকে সবার প্রথমে দেখাবে। ঠিক আছে, তো কিভাবে এটা করবেন সেটা হচ্ছে মূলত এই এসইও দিয়েই মূলত করা যায়। এই ইভেন আপনি গোল্যান্সেও আমার ফার্স্ট দেখাচ্ছে। ঠিক আছে, আপওয়ার্কে আমার মনে হয় যে দেখানোর কথা, এটা কার আইডি, এটা অলরেডি ক্লোজ, এটা আমার আইডি না।
যাই হোক, আপনার হচ্ছে গোল্যান্সও আছে এবং হচ্ছে লিঙ্কডইনে টপে আছে আমার আইডি, ঠিক আছে এই মুহূর্তে। তো এইটাই বিষয় ছিল, যে আপনি হচ্ছে যখন পারফেক্টলি আপনি এসইও করবেন, আপনার আইডিটাকে অপটিমাইজ করবেন, সেক্ষেত্রে কিন্তু গুগল ইয়েতে আপনার গুগল র্যাঙ্কিং আপনার আইডিটা সবার ফার্স্টে চলে আসবে। তো প্রফেশনাল হেডলাইন লেখার ফর্মুলা, যে বেস্ট হেডলাইন ফর্মুলাটা কি আছে, আই হেল্প লোকাল বিজনেস গেট মোর লিডস ইউজিং ফেসবুক অ্যাডস, অথবা হেল্পিং কোচেস স্কেল দেয়ার বিজনেস উইথ ম্যাটা অ্যাডস। আসলে মূলত এটা মূলত ম্যাটা অ্যাডস এর জন্য এটা বেস্ট। তো একটা বিষয় আমি যদি ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে যে এই যে হেডলাইন, এই হেডলাইন কিন্তু এইখানে লিখতে হবে, মেইন যে কথাটা সেখানে। এইখানে আপনি যেটা করতে পারেন, এইখানে যে ফর্মুলাটা আছে সেটাও করতে পারেন, ঠিক আছে, বেস্ট হেডলাইন ফর্মুলা যদিও এটা বলা হচ্ছে। তারপর আপনি এটাও করতে পারেন, অথবা আপনার এখানে মেইন কিওয়ার্ড যেগুলো সেগুলো কিন্তু আপনি এখানে পুশ করতে পারেন, ঠিক আছে। যেমন হতে পারে লোকাল বিজনেস গেট মোর লিডস, ঠিক আছে, লোকাল বিজনেস লিডস একটা কিওয়ার্ড হতে পারে, ঠিক আছে, ফেসবুক অ্যাডস একটা কিওয়ার্ড হতে পারে, ঠিক আছে, গ্রো বিজনেস উইথ ম্যাটার্স একটা কিওয়ার্ড হতে পারে। এই যে বিষয়গুলো এক একটা কিওয়ার্ড কিন্তু আমি এই ফর্মুলাতে লিখতে পারি, ঠিক আছে, যেটা লিখে মূলত পাবলিকে সার্চ করে আপনার এই রিলেটেড সার্ভিস নেওয়ার জন্য, ঠিক আছে। এই বিষয়গুলোকে মূলত হেডলাইন বলা হয়ে থাকে, এই কয়েকটা বিষয়, এই বিষয়গুলো আমি পারফেক্টলি কিওয়ার্ড ভিত্তিক লিখতে হবে, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে হেড ফর্মুলা। আপনি হেডলাইন, প্রফেশনাল হেডলাইন লেখার কি ফর্মুলা হতে পারে, ঠিক আছে। ভুল হতে পারে, যেমন ডিজিটাল মার্কেটার, ফ্রিল্যান্সার, এসি এক্সপার্ট, এই বিষয়গুলো ভুল যদিও বলছে, তারপরে কিন্তু আপনি এই কিওয়ার্ডগুলো পুশ করলে মূলত সার্ভিস ভালো আসে, কারণ এতে কোনো ধরনের রেজাল্ট বা ভ্যালু নেই। তো এখনকার প্রেক্ষাপটে কিন্তু আচ্ছা ওটা বাদ, যেটা আমি এই ফর্মুলাটা করেছিলাম এটা শুধুমাত্র এসইওর জন্য হতে পারে, অথবা এই ফর্মুলাটা 2026-এ এসে আর মূলত কাজ করবে না, ঠিক আছে। এইখানে মূলত আপনি হচ্ছে একটা সেন্টেন্স, ফুল সেন্টেন্স লিখতে হবে, শুধু মেইন কিওয়ার্ডগুলো লিখলে 2026 সালে এসইওর যে চেঞ্জ আসছে, অ্যালগোরিদমের যে চেঞ্জ এসেছে গুগলের অ্যালগোরিদমে, সেই বিষয় নিয়ে অবশ্যই কিন্তু এখন আর এইভাবে কাজ করবে না, শুধু কিওয়ার্ড লিখলে এখানে এখন ফুল সেন্টেন্স লিখতে হবে, ঠিক আছে। ফুল সেন্টেন্স কিভাবে লিখতে হবে, সেটা হচ্ছে যে আই হেল্প লোকাল বিজনেস গেট মোর লিডস ইউজিং ফেসবুক অ্যাডস। তো এই কথাটার ভিতর কিন্তু আপনার দুটো কিওয়ার্ডস আছে, এই কিওয়ার্ডস এর মাধ্যমে মূলত বুঝতে পারবে যে আপনি কি কাজ করেন, সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করেন, এবং কি 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 হেল্প করেন পাবলিককে। লোকাল বিজনেস গেট মোর লিডস, অধিক লিডস পাইতে লোকাল বিজনেসকে আপনি মূলত হেল্প করেন, ঠিক আছে। তো এখন কিন্তু অবশ্যই যখন আপনি ইয়া করতে যাবেন, আপনি হচ্ছে মূলত অপটিমাইজ করে ফর্মুলা, হেডলাইন ফর্মুলা লিখতে যাবেন, তখন কিন্তু অবশ্যই ওই সেন্টেন্স ফর্মুলাটা ফলো করতে হবে, ঠিক আছে। তো গেল হচ্ছে এই বিষয়টা। এরপর হচ্ছে অ্যাবাউট সেকশন কিভাবে লিখতে হবে, স্টোরি, স্টোরি প্লাস সলিউশন আকারে লিখতে হবে। স্টোরি প্লাস সলিউশন যদি আপনি লেখেন, তাহলে মূলত যেটা হবে সেটা হচ্ছে যে আপনি এক স্টোরি টাইপের সিস্টেমে বললেন, এবং এটাকে কিভাবে সলিউশন করবেন, অর্থাৎ পিন পয়েন্ট আপনি স্টোরি আকারে প্রেজেন্ট করলেন, এবং এই যে পেইন পয়েন্ট, এই পেইন পয়েন্টটাকে সলিউশন কিভাবে করবেন সেই বিষয়টাও কিন্তু আপনি প্রেজেন্ট করলেন আপনার স্টোরির মধ্যে বা আপনার অ্যাবাউট সেকশনের মধ্যেই। তো অ্যাবাউট সেকশনে কি কি থাকবে বা কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, সেটা হচ্ছে অ্যাবাউট সেকশনের স্ট্রাকচার পুরো ফার্স্ট দিতে হবে। এরপর হচ্ছে আপনি কে, সিম্পল ইন্ট্রো দিতে হবে, আপনি মূলত কে, সিম্পল ইন্ট্রো দিতে হবে, আপনি কাদের সমস্যার সমাধান করবেন, কিভাবে সমাধান করবেন, এবং কেন আপনাকে মানুষ বিশ্বাস করবে। এরপরে কল টু অ্যাকশন, যে বিষয়টা আমি একটু ক্লিয়ারলি বলি। দেখেন, প্রথমে দিতে হবে কি, আহ, আপনি কে, ওকে, আপনি কে। হাই, দিস ইজ নাজিম, এ প্রফেশনাল এসইও এক্সপার্ট, ওকে। তো আমার কিন্তু এখানে করা আছে যে আপনি কে, সিম্পল ইন্ট্রো দিতে হবে, আপনার কাদের সমস্যা সমাধান করেন, ওকে। কাদের সমস্যা সমাধান, আজ enthusiast SEO expert, I thrive on boosting websites to their peak potential, specialization in optimizing sites architecture. যাদের মূলত হচ্ছে বুস্টিং ওয়েবসাইট এবং হচ্ছে পার্ক পোটেনশিয়াল বিষয়টা আছে, তাদের সাথেই মূলত তাদের প্রবলেমটা নিয়ে মূলত আমি কাজ করে থাকি, ঠিক আছে। তো
আমি কাজ কাদের সাথে করে থাকি, যাদের ওয়েবসাইট আছে এবং বুস্টিং দরকার বা অর্গানিক রিচ দরকার, তাদেরকে নিয়ে মূলত আমি তাদের সমস্যাই, অর্গানিক ট্রাফিক দরকার তাদেরকে নিয়ে তাদের সমস্যা আমি সমাধান করি। এবং কিভাবে সমাধান করি সেটা কিন্তু স্পষ্টভাবে বলা আছে, চেঞ্জিং ওয়ার্ড অফ এসইও। ঠিক আছে, এই যে বিষয়টা আমি টোটাল এই বিষয়টা হচ্ছে এসইওর মাধ্যমে করে থাকি। ঠিক আছে, এই যে প্রবলেমটা, এই প্রবলেমটার সমাধান কিন্তু আমি এসইওর মাধ্যমে করে থাকি। ঠিক আছে, কেন আপনাকে বিশ্বাস করবে মানুষ? কারণ হচ্ছে আই এম অ্যান এক্সপার্ট ডেডিকেটেড টু স্টেইং অ্যাহেড টু ট্রেন্ডস অ্যালগোরিদম আপডেটস। ওকে, আমি অ্যালগোরিদম আপডেট মানে অনুযায়ী কাজ করি এবং স্টেইং অ্যাহেড, আগায়া থাকি অন্য অন্য বিষয়ে, ডেডিকেটেড টু স্টেইং অ্যাহেড টু ট্রেন্ডস অ্যান্ড অ্যালগোরিদম আপডেটস। ট্রেন্ডিং বিষয়ে এবং অ্যালগোরিদম আপডেটস নিয়ে আমি বেশ অ্যাডভান্স থাকি অন্য অন্য আদার্স থেকে, বিকজ আই এম অ্যান এক্সপার্ট। সো আমি হচ্ছে মূলত আমাকে বিশ্বাস করার কারণ হচ্ছে আমি মূলত এসইও নিয়ে কাজ করি এবং অ্যালগোরিদম অনুযায়ী কাজ করি, এবং অ্যালগোরিদম থেকে অ্যাডভান্স থাকার চেষ্টা করি সব বিষয়ে। ঠিক আছে, তো এই সেম বিষয়ে আপনি অবশ্যই আপনি এভাবেই প্রেজেন্ট করবেন যে আপনি মূলত আহ, আমার যেহেতু হিউজ একটা এক্সপিরিয়েন্স আছে এবং আমার নিজের বিজনেসও আছে, সেক্ষেত্রে কিন্তু আমি রেজাল্ট ওরিয়েন্টেড, প্রিভিয়াসলি অনেক ক্লায়েন্টের কাজ করেছি, করে এসেছি রেজাল্ট ওরিয়েন্টেড কাজ, পজিটিভ রেজাল্ট এসেছে এবং রোয়াজ থেকে শুরু করে আরওআই খুবই ভালো এসেছে। সুতরাং আমি আপনার এই বিজনেসটাকে অনেক বেশি ডেভেলপ করতে পারবো, সুতরাং ইউ ক্যান ট্রাস্ট মি। ওকে, যদি আমাকে আমার কাজ সার্ভিসের দরকার হয়, সেক্ষেত্রে অবশ্যই ডিএম অর্থাৎ ডাইরেক্ট মেসেজ করুন ফর ফ্রি কনসালটেন্ট নেওয়ার জন্য প্রাইমারি লেভেলে। ঠিক আছে, অবশ্যই কিন্তু এই অ্যাবাউট সেকশনের যে বিষয়টা, এই বিষয়গুলো আপনার এই অ্যাবাউট সেকশনের মধ্যে এই টোটাল বিষয়টা কিন্তু থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি এই কিছু বিষয়কে একটা সহজভাবে কিন্তু আপনি একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে যে এই বিষয়টাকে কপি করে নিয়ে যায় আপনি যখন চ্যাট জিপিটিতে যাবেন, যে এই বিষয়গুলো উল্লেখ করে আমি একজন এসি, আমি একটু ক্লিয়ার করে দেই। দেখেন এটা হচ্ছে কিভাবে আপনি করবেন সেটাও আমি একটু দেখায় দিই, সো ভালো হবে আমার মনে হয়। মনে করেন আপনি হচ্ছে অ্যাবাউট সেকশনে স্ট্রাকচার লিখলেন, এটাকে কপি করলেন, কপি করে সরাসরি চলে আসবেন কোনে, চ্যাট জিবিতে চলে আসেন। ঠিক আছে, চ্যাট জিবিতে এসে, হ্যাঁ, চ্যাট জিবিতে এসে এইখানে হচ্ছে আপনি একটু লেখেন যে একজন আমি একজন মেটা অ্যাডস এক্সপার্ট। ওকে, তো এখন আমাকে এই বিষয়গুলোর উপর একটা অ্যাবাউট সেকশন করে দেন বাংলায়। দেখেন এইখানে যদি আপনি চ্যাট জিপিটিতে এই কমেন্টটা দেন বা এই প্রম্পটটা দেন, সেক্ষেত্রে কিন্তু তারা এত সুন্দরভাবে আপনাকে একটা অ্যাবাউট সেকশন করে দেবে এই বিষয়গুলো মাথায় রেখে, সেটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ঠিক আছে, এই যে বিষয়টা দেখুন কত সুন্দর করে সে কিন্তু আমাকে একটা প্রম্পট, একটা অ্যাবাউট সেকশন লিখে দিচ্ছে। আমার ওই যে বিষয়গুলো আমি দিচ্ছি, আপনি কে, আপনি কাদের সমস্যার সমাধান করেন, কিভাবে সমাধান করেন, কেন আপনাকে বিশেষ করে এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু করেছে। যেমন আমি একজন মেটা অ্যাডস এক্সপার্ট, আমি ডেটা ড্রিভেন স্ট্র্যাটেজি ব্যবহার করে ব্যবসার জন্য কোয়ালিটি লিড, সেলস অ্যান্ড ব্র্যান্ড গ্রোথ তৈরি করে বর্তমানে অনেক ব্যবসা কোচ এবং সার্ভিস প্রোভাইডার কিভাবে মেটা অ্যাড চালাতে না পারার কারণে অপ্রয়োজনীয় বাজেট নষ্ট করছে, লো কোয়ালিটি লিড পাচ্ছে, অডিয়েন্স পৌঁছতে পারছে না। সুতরাং দেখেন কত সুন্দর করে তারা কিন্তু সাজিয়ে গুছিয়ে লিখে দিয়েছে। তো আপনি যখন যাবেন পারবেন না, তখন কিন্তু চ্যাট জিপিটির হেল্প আপনাকে অবশ্যই নিতেই হবে। উদাহরণ হিসেবে বলা যায় যে হচ্ছে ফ্লো, আমি একজন মেটা অ্যাডস স্পেশালিস্ট, ছোট ব্যবসা ও কোস্টাল লিড পাচ্ছে না, আমি ডাটা বেসড অ্যাড স্ট্র্যাটেজি ব্যবহার করি, কাজের আগে প্রপার রিসার্চ করি, ইন্টারেস্টেড হলে ডাইরেক্ট মেসেজ করুন, যেটা হচ্ছে আপনাকে কল টু অ্যাকশন বলা হয়ে থাকে। সহজভাবে হিউম্যান অ্যান্ড প্রবলেম ফোকাসড লিখতে হবে। যদি আপনার ক্লায়েন্ট না থাকে, ক্লায়েন্ট না থাকলেও প্রুফ তৈরি করার উপায়, অনেকেই ভাবে আমার তো এখনো ক্লায়েন্টই পাইনি, আমি এখনো ক্লায়েন্টই পাইনি বা কোনো কারো কাজই করিনি।
হ্যাঁ, তা আমি হচ্ছে আসলে কিভাবে প্রুফ দেখাবো ক্লায়েন্টকে, যদি ক্লায়েন্ট কিন্তু অবশ্যই কাজের আগে আপনার কাছ থেকে প্রুফ চাবে যে আপনি যে পিছনে প্রিভিয়াসলি কারো না কারো কাজ করেছেন, তো আপনি সেটা প্রুফ দেখান। ওকে, তো প্রুফ হতে পারে নিজের প্রজেক্ট ডেমো ক্যাম্পেইন, হতে পারে প্র্যাকটিস স্টোর, হতে পারে বিফোর আফটার স্ক্রিনশট, হতে পারে শেখার বিষয় নিয়ে ভ্যালু পোস্ট হতে পারে, এবং কোর্স বা ট্রেনিং সার্টিফিকেট হতে পারে। ঠিক আছে, এই বিষয়গুলোই মূলত আপনি প্রুফের বিষয় দেখাতে পারেন। তো আমরা ম্যাক্সিমাম যেটা করে থাকি সেটা হচ্ছে যে আমরা যখন ম্যাটা অ্যাডসে যাই, ম্যাটার্সে যাওয়ার পরে হচ্ছে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট, আমরা যারা ক্লায়েন্টের কাজ করেছি বা করছি রানিং, ঠিক আছে, ওই যে কাজগুলো, ওই কাজগুলো হচ্ছে আমরা মূলত স্ক্রিনশট নিই, স্ক্রিনশট নিয়ে এই স্ক্রিনশটগুলো মূলত হচ্ছে ওই যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টগুলোকে আমরা দিয়ে থাকি। ঠিক আছে, আমরা যে ধরনের ক্যাম্পেইনগুলো চালিয়েছি ওই ক্যাম্পেইনগুলোর উপরই আমরা মূলত এই বিষয়গুলো দিয়ে থাকি, যে ম্যাক্সিমাম হচ্ছে ক্লায়েন্ট কিন্তু স্যাটিসফাইড হয়ে যায় আমাদের কাজের ক্ষেত্রে। তবে লিঙ্কডইনের বিষয়গুলো তারা হচ্ছে বিভিন্ন ডক ফাইল চায়, অথবা বিভিন্ন ধরনের প্রুভেন রেজাল্ট, এই যে দেখেন এই বিষয়গুলো কিন্তু আমরা দিতে পারি। ঠিক আছে, এই যে আমি হচ্ছে মেটা অ্যাডস চালিয়েছি বা চালাচ্ছি, আমার বিভিন্ন ক্যাম্পেইন রানিং আছে, কোন ক্যাম্পেইন রেজাল্ট কেমন হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু স্ক্রিনশট আপনি যখন দেবেন তখন কিন্তু সে ট্রাস্ট করতে বাধ্য। এই বিষয়, এখন বিষয় হচ্ছে আপনি এটা তো গেল ফেসবুকে আপনি হচ্ছে ক্যাম্পেইন করেছেন সেটা কিন্তু আপনার লিঙ্কডইনের বিষয়টা আমি যদি একটু দেখাই দেন, লিঙ্কডইনে প্রচুর পরিমাণে মানুষকে মূলত আমরা হচ্ছে ডক ফাইল দিয়েছি, প্রচুর পরিমাণ রেজাল্ট। ঠিক আছে, প্রচুর পরিমাণে তাদের এসইও নিয়ে তাদের হচ্ছে ওয়েবসাইটকে আমরা অডিট করে দিয়েছি, ফ্রিলি অডিট করে দিয়েছি। ঠিক আছে, এগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আউটরিচ করার চেষ্টা করেছি তাদেরকে। দেখেন যে এই যে ফাইলগুলো দিয়েছি এগুলো কিন্তু তার মূলত হচ্ছে অডিট করে দিয়েছি, ফ্রি অডিট করে দিয়েছি তাদের বিভিন্ন। আপনি কেউ অবশ্যই প্রচুর পরিমাণে ক্লায়েন্ট প্রথমে পেতে হলে কিন্তু ভাই প্রচুর পরিমাণে আপনাকে ফ্রি কাজ করে দিতে হবে। ঠিক আছে, বিভিন্ন ধরনের প্রবলেম মানে আপনাকে করতে হবে, যে কী ধরনের প্রবলেম তার আছে সেই প্রবলেমগুলো তাকে ধরাইতে হবে, এই প্রবলেমগুলো আপনি কিভাবে সমাধান করবেন সেই বিষয়গুলো আপনার বিভিন্ন ধরনের কনভারসেশনের মধ্যে আপনাকে দিতে হবে। ঠিক আছে, দেখেন এই যে ফাইলগুলো আমি দিয়েছি, এই ফাইলগুলো কিন্তু ডকিং ডকিং ফাইল হলেও এই ফাইলগুলো মতো হচ্ছে আপনার তাকে আহ, বিভিন্ন ধরনের, এই যে ওনাকেও দিয়েছি। ঠিক আছে, এই যে ফাইলগুলো আমরা বিভিন্ন এসইও টুলস ব্যবহার করে তাকে মূলত হচ্ছে তার ওয়েবসাইটগুলো অডিট করে দিয়েছি। তো আপনাকেও মানে আপনি যখন মেটা অ্যাডস নিয়ে কাজ করতে যাবেন তখন কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম তাকে ধরাই দিতে হবে, যে আপনার পেজটার এই প্রবলেম আছে, আপনার এই পেজটাতে এই ধরনের ইমপ্রুভমেন্ট আপনি নিয়ে আসলে আপনার এইখানে অর্গানিক রিচ বেড়ে যাবে, অথবা আপনার বিজ্ঞাপনের আপনি যখন ক্যাম্পেইন চালাবেন সেই ক্যাম্পেইনের পারফরমেন্সও বেড়ে যাবে। ঠিক আছে, তো ফেসবুকের কিছু ফিচার বা সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বেস্ট পোস্ট থাকতো ফিচার সেকশনে দিতে হবে, বেস্ট পোস্ট, রেজাল্ট, স্ক্রিনশট, ঠিক আছে, সার্ভিস পোস্ট, এই যে বিষয়গুলো আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট এইগুলোতে অলওয়েজ আপনার ফেসবুকে পোস্ট দিতে হবে। ঠিক আছে, অলওয়েজ আপনাকে এইগুলোতে পোস্টের উপর রাখতে হবে। দেখুন আমি কিন্তু একটা জিনিস করে থাকি, সেটা হচ্ছে যে অর্গানিক যদি না, যে আমি যদি ডাইরেক্ট আমার ফেসবুক পেজে যাই, সেখানে কিন্তু আমি অলওয়েজ আমার যে অ্যাক্টিভিটিসগুলো সেইগুলো মূলত শেয়ার করছি, যে আমি মূলত আমি যে মেটা অ্যাডস নিয়ে কাজ করছি এগুলো আমি আসলে কীভাবে মানে প্রোগ্রাম, যেমন আউটবাউন্ড সিটি অ্যাড কিন্তু মেটা অ্যাডসের একটা সেগমেন্ট। ঠিক আছে, মেটা মার্কেটিং ক্লায়েন্ট হান্ট ক্লাস আপনি কিভাবে করবেন। ঠিক আছে, কিভাবে মানে আমার টোটাল অ্যাড সিপিএ এই বিষয়গুলো টোটালি কিন্তু হচ্ছে কিভাবে আপনি মূলত মেটা অ্যাডস নিয়ে আগাইতে যাবেন, এই যে ল্যান্ডিং পেজ ভিউ বা লিঙ্ক ক্লিক, ম্যাটার্স রিলেটেড সমস্ত ইয়ে আছে। ইভেন এরপরে প্রচুর পরিমাণে বিষয়গুলো আছে যে আমি আসলে ওইভাবে দিয়ে নিয়ে স্ক্রিনশটও দেওয়া আছে অনেক, এগুলো আপনি সবসময় মাথায় রাখতে হবে। ঠিক আছে, লিঙ্কডইনের ফিচারে থাকতে হবে কেস স্টাডি, আপনি কিভাবে কেস বিভিন্ন ধরনের কেস স্টাডি যাদের কাজ করেছেন সেই কেস স্টাডিগুলো কপি করে আপনার ওই পোস্ট পোস্ট করতে পারেন, পোর্টফোলিও আপনি পোস্ট করতে পারেন, গুগল ড্রাইভের লিঙ্ক শেয়ার করতে পারেন। এই বিষয়গুলো আপনাকে অলওয়েজ লিঙ্কডইনে দিতে হবে, যাতে করে আপনার যারা কানেকশন আছে বা আপনার যারা ফ্রেন্ডস আছে তারা দেখতে পারে যে আপনি আসলে মূলত এইগুলো নিয়ে কাজ করেন এবং ভালো রেজাল্ট করতেছেন, এই কাজে ভালো ফলাফল নিয়ে আসতে পারতেছেন। ঠিক আছে,
তো এইটাই ছিল হচ্ছে আমাদের প্রোফাইল অপটিমাইজেশন লিঙ্কডইন এবং ফেসবুকের। তো আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ পেতে চান তো অবশ্যই আপনাকে প্রফেশনালি আপনার ফেসবুক এবং লিঙ্কডইন অ্যাকাউন্টটা অবশ্যই অপটিমাইজেশন থাকতে হবে। কোনো একটা ক্লাসে আমরা দেখাবো যে কিভাবে আপনি প্রফেশনালি একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন করবেন, ঠিক আছে? তো এইটাই ছিল আপনি কিভাবে মূলত অ্যাকাউন্ট দুটো লিঙ্কডইন এবং ফেসবুক অপটিমাইজ করবেন এই বিষয় নিয়ে। আশা করি যে এই লিঙ্কডইন পারফেক্টলি অপটিমাইজ করার মাধ্যমে লেনদেন থেকেই আপনার ফার্স্ট ক্লায়েন্ট আপনি পেয়ে যাবেন। তো সকলের জন্য শুভকামনা থাকলো, ভালো থাকবেন সবাই।